ছোট্ট একটা ঘটনা বলছি। আমরা একজন বাদশার নাম জানি, দিল্লির সম্রাট। আমরা একজন বাদশার নাম ধরছি, বাদশাহ হারুন আর রশিদ। উনি রাজ্য পরিচালনা করতেন। ওনার রাজ্যের ভিতরে অনেকগুলি লোকজন ছিল, উজির নাজির অনেক দিয়ে, মন্ত্রী পরিষদ দিয়ে অনেক ভরপুর। কিন্তু ওই রাজ্যের ভিতরে, ওই উজির মন্ত্রী পরিষদের ভিতরে একজন ব্যক্তি বসবাস করত। ব্যক্তিটা একটু বেশি বেশি কথা বলতো, কিন্তু ব্যক্তিটা আসলে সলিড। ব্যক্তিটার নাম বলা হয়েছে বাহলুল। ব্যক্তিটার নাম কি? বাহলুল। উনি খালি টাকটুক টাকটুক করতেন, ওঠা বসা করতেন, উনি স্থির থাকতেন না। মন্ত্রী পরিষদ বাদশাহ হারুন আর রশিদকে ডাক দিয়ে বলল, ও বাদশাহ হারুন আর রশিদ, আমাদের রাজ্যের কাজ পরিচালনা করতে একটু কঠিন হয় যতক্ষণ পর্যন্ত এই বাহলুল রাজ্য দরবারে থাকে। এই জন্য আমরা রাজ্যের কাজ ঠিক মতন করতে পারি না। এর সব সময় টাকটুক টাকটুক করতেই থাকে, এটা করতে থাকে, ওইটা করতে থাকে। এই বাহলুল যদি রাজ্যের ভিতরে, এই পরিষদের ভিতরে থাকে, আমরা ঠিক মতন কাজ করতে পারবো না। বাদশাহ হারুন আর রশিদ বাহলুলকে ডাক দিল, ও বাহলুল তুমি এই দিকে আসো। বাহলুল যখন আসলো, বাদশাহ হারুন আর রশিদের হাতে একটা লাঠি ছিল। লাঠিটা বাদশাহ হারুন আর রশিদ বাহলুল পাগলাকে হাতের ভিতরে দিল। দেওয়ার পরে বলছে, তুমি এই শহরের ভিতরে, আমার রাজ্যের ভিতরে চলে যাও। আমার রাজ্যের ভিতরে যাওয়ার পরে তোমার চাইতে বোকা মানুষ যদি তুমি খুঁজে পাও, তাহলে লাঠিটা দিবা। যতদিন পর্যন্ত তালাশ করবা, এতদিন পর্যন্ত তুমি রাষ্ট্রীয় বেতন পাবা। এতদিন পর্যন্ত তোমার বাড়িতে বেতন চলে যাবে মাসের 1 তারিখে। রাষ্ট্রীয় যেই সমস্ত সুযোগ সুবিধা আছে, সমস্ত সুযোগ সুবিধা তুমি ভোগ করতে পারবে। তোমার কোনো চিন্তা নাই। তোমার কাজ একটাই, তোমার চাইতে বোকা মানুষ খুঁজে বের করা আর এই লাঠিটা দিয়ে দেওয়া। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। বাদশাহ হারুন আর রশিদ যে মাত্র এই দায়িত্ব দিলেন, 1 দিন 2 দিন, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর, অনেক দিন অতিবাহিত হয়ে চলে গেল। বাদশাহ হারুন আর রশিদের দরবারে বাহলুল পাগল আর আসে না। বাদশাহ হারুন আর রশিদ চিন্তা করলো, মনে হয় এর চাইতে বোকা মানুষ আমার রাজ্যের ভিতরে আর নাই। একদিন হঠাৎ করে বাহলুল পাগলা খবর পেল বাদশাহ হারুন আর রশিদ অসুস্থ। অসুস্থর কথা শুনে বাদশাহ হারুন আর রশিদের দরবারে বাহলুল পাগল ওই লাঠিটা হাতে নিয়ে টুক 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 করতে করতে, মুরব্বী মানুষ যেরকম মাটির উপরে ঠক 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 করতে করতে আসে, এরকম লাঠিটার ভর দিয়ে ঠক 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 করতে করতে রাজ দরবারে এসে ঢুকে পড়লো। এই লাঠির ঠকঠকানি শব্দ শুনে বাদশাহ হারুন আর রশিদ ডাক দিয়া কয়, আমার রাজ্যের ভিতরে, আমার রাজ দরবারের ভিতরে লাঠির টোকা দিয়ে কে ঢুকে? খোঁজ নিয়ে দেখা গেল বাদশাহ হারুন আর রশিদের দরবারে ওই বাহলুল পাগলা ঢুকতেছে। বাদশাকে বলা হলো, বাদশাহ নামদান বাহলুল পাগলা চলে আসছে। বাহলুল পাগলাকে ডাক দিয়া কলো, ও বাহলুল পাগলা, তোমার হাতে তো দেখছি ওই লাঠিটাই রয়েছে। আমি যেই লাঠিটা তোমাকে দিয়েছিলাম, ওই লাঠি তো তোমার কাছে রয়েছে। তাহলে বুঝলাম আমার রাজ্যের ভিতরে তুমি সবচাইতে বোকা মানুষ। তোমার চাইতে বোকা বোধহয় আর কাউকে খুঁজে পাও নাই। বাদশাহ হারুন আর রশিদকে বাহলুল পাগলা ডাক দিয়া কয়, জনাব, গোটা রাজ্য আমি তালাশ করে দেখেছি, রাজ্যের ভিতরে আমার চাইতে বোকা মানুষ নাই। কিন্তু মনে হচ্ছে এই রাজ দরবারে আছে, হয়তোবা কিছু সময়ের ভিতরেই তাকে পেয়ে যাব। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা। গরম পানি লাগবে, হ্যাঁ কালেকশন করবো। আমার বন্ধুগণ একটু খেয়াল করেন, বাদশাহ হারুন আর রশিদ বলল, তুমি গোটা রাজ্যের ভিতরে আমার তোমার চাইতে বোকা মানুষ পাইলে না, আমার রাজ দরবারেই নাকি তোমার চাইতে বোকা মানুষ আছে। বাহলুল বলল যে হ্যাঁ, আমার বিশ্বাস আমার চাইতে বড় বোকা এই রাজ দরবারেই বসবাস করতেছে। বাহলুল পাগলা তখন ডাক দিয়া কয়, জনাব, আমি আপনাকে, যেহেতু আপনি অসুস্থ, এই মুহূর্তে আমি আপনাকে কয়েকটা কথা বলতে চাই। আপনি যখন দুনিয়া আপনি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাবেন, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করছি। আপনি বলুন তো, আপনি যদি আপনার রাজ্যের ভিতরে সফর করতে চান, তাহলে আপনার টাকা পয়সা কতটুকু প্রয়োজন রয়েছে? বাদশাহ হারুন আর রশিদ
একটু জিকির করেন লা ইলাহা। ভাই গরম পানি কখন খেতে চাচ্ছি? গরম পানি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদশাহ হারুন আর রশিদ বলছেন যে আমার রাজ্যের ভিতরে তুমি পাইলে না রাজ দরবারে পাইবা? বলছে জনাব হ্যাঁ পাইবো। বলুন তো দেখি, আপনি যদি আপনার এই শহরের ভিতরে আপনি সফর করতে যান, আপনার কতটি টাকার প্রয়োজন? কয় তেমন কোনো টাকার প্রয়োজন নাই। লোকজন কয় তেমন দরকার নাই। কয় কেন? কয় এই রাজ্য তো আমার চীনা এলাকা। আপনি যদি আরব আমিরাতে যান, অনেক টাকার প্রয়োজন, সাথী সঙ্গীর প্রয়োজন রয়েছে। বাদশাহ হারুন আর রশিদকে বললেন জনাব আপনি এইমাত্র কবরের যাত্রী, ওই জায়গায় অসীন একটা জায়গায় আপনি সফর করবেন, আপনি যাইবেন, সঙ্গী কি নিলেন? কয় আমি তো তেমন কিছু করতে পারি নাই। বাদশাহ হারুন আর রশিদকে বললেন জনাব আপনার লাঠিটা আপনিই নেন, আপনি আমার চাইতে বড় বোকা। চীনা রাজ্যের জন্য অনেক কিছু করলেন, অচীন রাজ্যের জন্য কিছু করলেন না। এর চাইতে বড় বোকা আর কিছু হতে পারে না। ও আমার বন্ধুরে, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমরা দুনিয়াতে চীনা জায়গাতে বসবাস করছি, কবর একটা অচীন জায়গায়। এইখানে আমাকে আপনাকে যাইতে হবে। এইখানে যাওয়ার জন্য আমাদের অনেক জিনিসের প্রয়োজন রয়েছে। এর ভিতরে আমাদের সবচাইতে প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে আমলে সলে আস-সাদকাতু তারাদ্দুল বালা। সদকা দান খয়রাত এটা হচ্ছে বালা মুসিবতকে দূর করে।